গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ডেইলি ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো আজ অনেক ভোর থেকেই ভ্লগ করা শুরু করে দিলাম। আজকে আমার প্রোগ্রাম আছে নাগেশ্বরীতে, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম। তো এখন বাজছে 6:15 মেবি। আমি 6টার দিকে ঘুম থেকে উঠেছি, উঠেই বাথরুমে এসে ফ্রেশ হতে লাগলাম, ব্রাশ করলাম, ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করবো। দেন তবে শীত বেশ পড়েছে। আমি 6টার দিকে উঠেও আমার যে পরিমাণে ঠান্ডায় হাড়কাঁপুনি, মনে হচ্ছিল হাড়কাঁপুনি ঠান্ডা। তো তারপরে আমি কি করলাম, একটা হুডি পরে নিলাম অ্যান্ড দেন চেয়ারের মধ্যে একটা কম্বল বিছিয়ে বসে পড়লাম। তো আমি এখন মেকআপ করব। তো মেকআপটা আমি কিভাবে করছি, কি কি ইউজ করছি তোমরা দেখো। আমি আর বেশি কথা বলবো না, এখন তোমরা ভিডিওটা এনজয় করো। দেন আমি আসতেছি মেকআপ করার পর রেডি হই। প্রথমে বলে রাখছি, আমার কাছে খুব বেশি মেকআপ প্রোডাক্টস নেই, যা যা আছে আমি তা দিয়ে আর কি আমার সবটা চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এনজয়। To look back to make me forget my number. Hey, I just like it. Crazy, forget my number. Call me maybe, and I'll be up tonight. Try to take me, forget my number. Call me Didn't know how to feel, but it's in my head. Your hair was holding, red sheet skin was showing, hot night wind was blowing. Hey, I just like it. It's crazy, but you don't know. Don't call me maybe. It's hard to look back. You make me forget my number. Don't call me maybe. Hey, I just like it. It's crazy, but you don't know. Don't call me maybe, and I'll be up tonight. Try to take me, but you don't know. Don't call me maybe. All your feelings in my I'm dead.
গাইস খুব তাড়াতাড়ি হচ্ছে রেডি হয়ে গেলাম, আর বেশি ভিডিও এই তো প্রোগ্রামে যাই, আর সময় হইলো না। সো পরে হবে, ওকে? সবাই আমার জন্য দাঁড়ায় আছে। তোমরা জাস্ট আমার অবস্থাটা দেখো, কি অবস্থা হবে। আমি মানে দাঁড়া যাচ্ছি। আরে কয়টা বাজে এখন? আমরা কয়টার দিক বেরোলাম? 9টা। আমি 6টা থেকে রেডি হওয়া শুরু করছি। তোমাদেরকে আর ভিডিও দেখাতেই পারলাম না। ওকে হোক, বাকি কথা পরে হবে। তারপর দাদারা আমার জন্য ওয়েট করছিল। তারপরে আমি হচ্ছে মিশন মোড় মজিদা কলেজ থেকে অটো উঠলাম। এইতে ভক্তিরানিও চলে এসেছে। তো আমরা এখন যাচ্ছি আরেক জায়গায় আরেকজনকে উঠানোর জন্য। তো সেখানে গিয়ে আমি একটু আমার ড্রেস আপ, আমার কস্টিউম, আমার সব কিছু তোমাদেরকে শো করার চেষ্টা করছিলাম, আর কি যেন একটা গল্প করছিলাম। আমার মেনলি এখানে আসলে একটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে পরকালের আমরা শুটিংটা এখানেই করেছিলাম। এখন আমরা ধরলা ব্রিজের উপরে আছি। তো এখানে এসে একটু ক্লিপ নিলাম তোমাদের জন্য, ভুলেই গিয়েছিলাম। যাচ্ছি, গল্প করছি। তো প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছে আমাদের যেতে, আর আমরা অনেক বেশি স্ক্যাডুলে ফেসে গেছি। মানে আমরা অনুষ্ঠানে যারা অর্গানাইজারদের স্ক্যাডুলের মধ্যে ফাঁসাই দিয়েছিলাম। ব্যাপারটা হয়েছে কি, আমরা প্রায় সবাই একটু একটু করে অসুস্থ। তো সেই ক্ষেত্রে আমাদের রেডি হইতে বা কোনো একটা কিছুতে আর কি দেরি হয়ে গিয়েছে, যার কারণে আমাদের এই অবস্থায় পড়তে হয়েছে। তো যাই হোক না কেন, আমরা হচ্ছে এখন যাচ্ছি। তো তারপরে দেখি ওখানে গিয়ে কিরকম ভাবে আমরা অনুষ্ঠানটা এনজয় করি বা মানুষকে আনন্দ দিতে পারি। এক প্রকার ঘুমে আমি টুপতেছিলাম, এভাবে লিটারেলি ঘুমে টুপতেছিলাম। কজ সকালে উঠেছি, তার উপর রাত্রে ঘুম হয়নি, মাত্র 4 ঘন্টা ঘুমিয়েছি। মানে শরীর ক্লান্ত, তার উপর মেকআপ, এটা ওটা, ব্যাস অনেক কিছু। তো আমরা এখন ফাইনালি উপজেলাতে পৌঁছলাম, উপজেলা পরিষদ নাগেশ্বরী কুড়িগ্রাম। আজকে আমি ফার্স্ট টাইম এইদিকে এলাম। আমার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম। তারপর ভ্লগিং, মেকআপ সবকিছু মিলে প্রোগ্রাম করতে এসেছি আজকে নাগেশ্বরী কুড়িগ্রামে। আমি তোমাদের কালকেও হচ্ছে ভ্লগে বলেছিলাম। তো চলো এখন ভিতরে যাই, দেখি প্রোগ্রামটা কোন জায়গায় হবে, একটু সবকিছু দেখে দেন তোমাদেরকে জানাচ্ছি। তো এখানে দেখি বেশ সুন্দর আয়োজন করা হয়েছে, আমাদেরকে স্বাগতমও করা হয়েছে। দাদা তো ঘুমে টুপতেছে, আমরা প্রায় সবাই এই অবস্থা। আর আমি হচ্ছে চারপাশটা ঘুরে দেখছিলাম। এখন আমরা যাবো গ্রিন রুমে, দেন তোমাদের সাথে কথা হচ্ছে প্রোগ্রামের পর। তারপর অনুষ্ঠান চলমান ছিল এবং আমরা ভিতরে চলে গেলাম। আমরা হচ্ছে অনেক লেট করে ফেলেছি। তো এখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমাদের কথা ছিল কি আর এখন বসে বসে ঘাস কাটতেছি। তো এরই মধ্যে আমাদের উপস্থাপিকা আপু চলে এলো, অনেকদিন পর তাহার সঙ্গে দেখা। ফাইনালি আমরা অনেকক্ষণ পর স্টেজে উঠলাম অ্যান্ড তোমাদের সঙ্গে একটু একটু ক্লিপ শেয়ার করছি, ওকে? নাহলে কপিরাইট খেয়ে দেবে। দেন প্রোগ্রাম শেষ করে আমরা বাইরের দিকে গেলাম একটু ফটো সেশন করার জন্য, আমাদের গ্রুপ পিকচারের জন্য। তো তারপর নীল দাদা আমার কিছু ছবি তুলে দিচ্ছিল। মায়া কুমারী এখন ছবি তুলতে ব্যস্ত। এত ছবি তুলে হায় রে। বলে না চেঞ্জ করতে, আমি একটা এইভাবে দিলাম। হ্যাঁ ব্লাডটা নেড়ে ভাব দাঁড়া হইছে। তারপরে আরেকটু অন্যরকম এস্থেটিক ভাবে তুলে দাও। এখন আমি মুডই আসতেছে না। ইদুল কালকে আমার সাথে গেছিল তো, এখন বাড়িতে হয়। আমাদের প্রোগ্রাম শেষ, আমরা হচ্ছে মাত্র ফ্রেশ হইলাম। ওকে সকালে ওটা দেখছেন না, এখন ওটা দেখুন। অ্যাকচুয়ালি আমরা প্রচুর ক্ষুধার্ত, যার কারণে আমাদের অবস্থা। ওকে আমরা এখন হচ্ছে পুরস্কার নেবো, দেন আপনাদের সঙ্গে
অ্যান্ড দেন আমরা পুরস্কার নেওয়ার পর আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম, তারপর প্রচণ্ড ক্ষুধা পাচ্ছিল, তারপর দেখি আমাদের খাবার হাজির। তো তারপরে আমরা সবাই মিলে একটু খাবার দাবার খেয়ে দেন আমি আবারও চলে গেলাম হচ্ছে কি করতে, আগে খাই তারপর বলি নাকি। তারপরে আমি চলে গেলাম ফটো সেশন করতে, আবারও মনে হচ্ছিল যে আর দুটো ছবি তুললে ভালো লাগতো, কজ ড্রেস চেঞ্জ করে ফেলেছি। সো এই জন্য আর কি। এগুলো কি? ও মাই গড, আমি তখন দেখিনি, তুই দেখলি। এটা মূলত কোন কাজে লাগে? এই যে হ্যাঁ, এটা বাইকে চিনা চিন এটা বিক্রির জন্যও হবে। এটা অর্ডার যে অর্ডার দেয় এটা কি মানে মূলত কি? এটা কাপড় এখন বানানো হয়? হ্যাঁ এটা সিপি এটা তারপরে এগুলো কিনে উল্টো করে আছে। আচ্ছা, তো আপুর মুখে তো শুনলামই যে এই জিনিসগুলো তৈরি করে তারা বাইরের দেশ যেমন চীনে তারা বিক্রি করে বা তাদের অর্ডার থাকে, যে যেমন চায় তারা সেভাবে আর কি তৈরি করে দেয়। তো এটা হচ্ছে সেটার মেশিন যেখানে তারা এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনগুলো তৈরি করে। আপু থ্যাংক ইউ, আপনিও করেন না? তা না না নিলাম তোমাকে। এখন আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম উপজেলা থেকে। আমরা এখন যাব একটা জায়গায় ঘুরতে। তো শহীদ ভাই আজকে আমাদেরকে নিয়ে যাবে 10 টাকার হাসপাতাল, সরি ডায়াগনস্টিক যেটা বলি আমরা। আমার কাছে প্রথম শুনেই তো অনেক ইন্টারেস্টিং লেগেছে বিষয়টা। তো চলো দেখি কিভাবে হয় এই 10 টাকার ডায়াগনস্টিক অ্যান্ড কি কি প্রক্রিয়া আছে, কি কি সুবিধা পাওয়া যায়। তো সবকিছু তোমাদেরকে আজকে জানাবো। টিকটকের 10 টাকার 10 টাকার চিকিৎসা কেন্দ্র। না আমাকে ও মাই গড, আমরা এখন এসেছি কোথায়? 10 টাকার হাসপাতাল, জনস্বাস্থ্য ডায়াগনস্টিক, যেখানে 10 টাকার চিকিৎসা দেয়া হয়। নর্মালি আমরা যেমন অফার বলি তেমনি ডিসেম্বরের 31 তারিখ অবধি এটা একটা অফার চলছে 10 টাকার। তো এই বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে পরে আরও কিছু বলবো, অ্যাড করে দিব। আর ওনার মুখেই শুনি যে আসলে কি কি ভিতরে আছে বা কি কি সুযোগ সুবিধা। তো চলো। এটি হলো আমাদের ওয়েটিং স্পেসিফিক। এটি এখানে সব চেয়ার টেয়ার থাকে হবে আর কি। এখানে আমাদের রোগীরা এসে বসে, ওটা হলো আমাদের রিসিপশন এবং তথ্য পরামর্শ কি আছে ওই রিপোর্ট ওই জায়গা থেকে ডেলিভারি দেওয়া হয়। আর এখানে বসে ডাক্তার দেখাতে একটু সময় লাগে আর কি। এটি আমাদের এইখানে দেখো যে আমাদের এটা এখানে থাকে, এটা হলো ওই যে অপেক্ষায় ডাক্তার সিরিয়ালের জন্য অপেক্ষা না থাকে, পছন্দের বই তো এখানে অনেকগুলো বই দেওয়া থাকে, ওনারা বসে 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 বিষয়টা বুঝলেন? ব্যাপারটা হলো ডাক্তারের সিরিয়ালের জন্য অপেক্ষা না করে বা কোনো রিপোর্টের জন্য অপেক্ষা না করে তারা বই পড়তে পারেন। মানে আপনারা যদি যান সেখানে, তো আপনারা বসে বসে বই পড়তে পারেন অযথা সময় নষ্ট না করে। এটি এটা ছোট্ট অফিস কক্ষ, মাঝে মাঝে এসে আমি এখানে বসি। এটা আমাদের টি রুম, এখান থেকে টি সাপ্লাই দেওয়া হয়, টি সাপ্লাই দেওয়া হয়। আর এই হলো মূলত এই পাশে হলো কর্মদক্ষতা। এখানে আমাদের এটি হলো আমাদের আলট্রা এবং ইকো রুম আর কি। এটা এখানে মেয়েদের মানে মেয়েদের বলতে কি মানে গর্ভকারী মা যারা আছে মায়েদের এখানে আমরা সেবা দিয়ে থাকি। হ্যাঁ, এটা হলো আলট্রাসোনোগ্রাফি। হ্যাঁ, এটা তো ডক্টর সঙ্গে হ্যাঁ। তারপরে আমাদের এই যে আরেকটা আছে, এটাও আমাদের ডক্টর সঙ্গে। এখন ওই দুজন ওখানেই থাকে, রুগী কম হলে একসাথে দুজন পার্সোনাল করে, মূলত হলো চিকিৎসা সেবা দিই আমরা। আর এই হলো আমাদের মেশিনে আমরা এখানে ইসিজি সাপোর্টটা দিই আর কি। এটা ক্লিয়ার? তাহলে এই হলো এটা এখান থেকে এই দেয়া হয়। আর হলো আরেকটা পার্ট আছে এদিকে আসে, দক্ষ একজন ল্যাব টেকনোলজিস্ট আমরা এখান থেকে আমাদের সকল পরীক্ষা আমরা এখান থেকে, বিশেষ করে তরল জাতীয় যে পরীক্ষা আছে সব এখানে এক্স-ওয়াই জেটের যে পরীক্ষা আছে সকল পরীক্ষা করে আমরা এখানে সম্পন্ন করি। এই হলো মূলত হলো 10 টাকা। থ্যাংক ইউ।
তোমাদের এখন আমরা ওখানে যাব, তোমাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো জানার থাকলে, কোনো প্রস্তাব থাকলে, তোমরা দেখে আমাদের কোনো রেফারেন্স থাকলে আমাদেরকে জানাবে। আপনি একটা সিগারেট না কিনে একটা টিন কিনতে পারেন। একটা সিগারেটের দাম, একটা টিনের দাম প্রায় equal। একটা সিগারেট টাকা হলো 2-3টা টিন, অথবা আপনি একটা আপেল কিনতে পারেন, অথবা একটা আপনি কলা কিনতে পারেন। আমরা এই জিনিসটা আমরা চেষ্টা করতেছি আমাদের এই অঞ্চলের মানুষকে বোঝানোর জন্য। যদি ভালো করতে ভালো করে তারা সবাই জানি যে সিগারেট ভালো না, একটা কলা ভালো, এটা না ডিম ভালো না আপেল ভালো, এটি আমরা চেষ্টা করতেছি। আমরা যদি বলি দিলে আমাদের প্রায় 1.5 কোটি টাকা এই জায়গাটায় বেড়াচ্ছি বাবা। এটি চেষ্টা করবো, তোমরা যদি আমার চেষ্টা করো, যদি দোয়া করো, তাহলে আমি চেষ্টা করবো ভারতের পক্ষে যে লালমনিরহাটে একটা এরকমের উদ্যোগ, আর রংপুরে আর একটা এরকম উদ্যোগ। হঠাৎ করে শেষ হয়ে গেল, তাই তো খুবই দুঃখিত যে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কজ হচ্ছে আমার ফোনটা পুরোই শাটডাউন হয়ে গিয়েছিল, আর আমি নিজেও বুঝতে পারিনি মানে ফোনটা যে তাড়াতাড়ি অফ হয়ে যাবে। কজ এত সুন্দর সুন্দর কিছু কথা শুনতে গিয়েছিলাম, বা একটা সুন্দর জায়গায় গিয়েছিলাম দেখার জন্য, আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য। তো হোক, আর ভিডিওটা আজকের এই অবধি। নেক্সট আমার ওখানে যাওয়ার খুবই ইচ্ছা আছে, কারণ ওনার এই উদ্যোগটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। যেহেতু আমরা এখন আস্তে আস্তে অনেক বড় হচ্ছি, আমাদের মানসিকতা অনেক পরিবর্তন হচ্ছে, তো আমি মনে করি যে এই বিষয়টা, ওনার যে এই 10 টাকার হাসপাতালের যে কাহিনীটা, এটা প্রত্যেকটা এখনকার যে জেনারেশনের যুবক যুবতীরা আছে তাদের জন্য অনেকটা ইন্সপায়ার একটা জায়গা, যেমনটা আমি হয়েছি বা আমরা যারা গিয়েছিলাম তারা হয়েছি। তো আপনার তাহার এই উদ্যোগটা আমার ভীষণ ভালো লেগেছে, এবং ওনার ইচ্ছা যে উনি লালমনিরহাট এবং রংপুরের মধ্যে এরকম একটা হাসপাতাল তৈরি করতে চায়। তো আশা করছি আমাদের মানে এই জিনিসটা আমরা যদি নতুনভাবে গড়ে উঠি, নতুন বাংলাদেশ গড়তে চাই, তো এই অনেক বিষয় থাকে যেগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে, আমাদের বিবেকবোধ বাড়াতে হবে, আমাদেরকে সততা নিয়ে কাজ করে যেতে হবে, দেন তবেই একটা ভালো কিছু করা সম্ভব। আর এখনকার জেনারেশান তো পুরোটাই উল্টো দিকে যাচ্ছে, তবে আমার মনে হচ্ছে যে না, এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। আমাদের জেনারেশান যেভাবে পরিবর্তন হচ্ছে, এভাবে অনেক কিছুই করা সম্ভব। সো আজকের ভিডিওটা এই অবধি, আর বেশি বক করবো না, কজ আমার 2 দিন অলরেডি লেট হয়ে গেছে। আমি আজকে এই যে ভিডিওটা করছি, আর আজকে আমি ভিডিওটা এডিট করছি, তো খুবই সরি এই জন্য। তো চলো, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য, এবং আমিও প্রচুর ক্লান্ত বক করতে। ওকে, থ্যাংক ইউ। আর তোমাদের ইন্সপিরেশন আমাকে সবসময় আরও ভিডিও করার উদ্যোগ বাড়িয়ে দিচ্ছে। আর আমার নেক্সট ভিডিও তোমরা কিভাবে দেখতে চাও, অ্যান্ড আমাকে তোমরা কিভাবে দেখতে চাও, নতুন যদি কোনো কিছু বলার বা কিউএনএ কোনো কিছু থাকে তোমাদের মধ্যে আমাকে নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট করে, বেশি করে কমেন্ট করে জানাবে। আর আমার ইউটিউব চ্যানেল তো জানো, গঙ্গাবুড়ি অফিসিয়াল, দয়া করে সেখানে আমার ভিডিওগুলো একটু দেখবে, কজ সেখানে আমার বড় যে ভ্লগগুলো যেমনটা ফেসবুকে ভিউ আসে, তেমনটা ইউটিউবে আর কি খুব একটা পরিচিতি না। আমার ইউটিউবে হচ্ছে শর্টসগুলোই বেশি ভালো ভিউ হয়। তো সবাইকে আজ এই অবধি, ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, অল টাইম ফলো লাইক করে যাবে। এটাই আর তোমাদের কাছে আমার কিছুই চাওয়ার নেই। আমার জন্য দোয়া করবা, প্রার্থনা করবা, যেন ভালো থাকতে পারি, ভালোভাবে নিজেকে বাঁচাতে পারি, নিজের স্বপ্নগুলো সব পূরণ করতে পারি তোমাদের সাথে, তোমাদেরকে সাথে নিয়ে। ওকে, ধন্যবাদ সবাইকে, টাটা, লাভ ইউ গাইস।